হ্যালো বন্ধুরা, কেমন আছো? স্বাগত তোমাকে বায়ো অ্যাট বেসিক্স ইউটিউব চ্যানেলে। তো আজকে চলে এসেছি দারুণ ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি কিছুটা হলেও তোমার নলেজ গেইন করতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। তবে তুমি অবশ্যই এই খবরটি শুনেছো, সে বাই টু ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম র্যাপিডলি ডিক্রিজ হয়ে যাচ্ছে তথা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই ব্যাপারটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, যাতে তোমার নলেজ গেইন হয় এবং তুমি জানতে পারো তোমার আশেপাশে কি ঘটে চলেছে। তো তুমি অবশ্যই জানো ওয়াই ক্রোমোজোম একটা মেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এই ওয়াই ক্রোমোজোম হলো সবচাইতে ক্ষুদ্রতম ক্রোমোজোম এবং সবচাইতে কম সংখ্যক জিন নিয়ে গঠিত। আর সেই জিনগুলি কি করে একটা মেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো আজকে আলোচনা করব কি সত্যি ওয়াই ক্রোমোজোম ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এই ওয়াই ক্রোমোজোম ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে নেক্সট জেনারেশনে কি কি প্রভাব পড়তে পারে, এই ওয়াই ক্রোমোজোম ডিসঅ্যাপিয়ারের ফলে কি কি সিমটম আমরা লক্ষ্য করতে পারবো, এই কমপ্লিটলি আলোচনা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ওয়াই রিলেটেড এই তথ্যটি লা থ্রোব ইউনিভার্সিটি তার রিসার্চ পেপারে পাবলিশ করেন এবং সেখানে উল্লেখ করেন ওয়াই ক্রোমোজোম ইজ ডিসঅ্যাপিয়ারিং, মানে নাম্বার অফ ক্রোমোজোম ডিসঅ্যাপিয়ারিং অর্থাৎ ডিক্রিজ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব কারণ কি একটা ক্রোমোজোমের ডিক্রিজের পিছনে, ডিসঅ্যাপিয়ারের পিছনে। তো আমরা কারণ হিসাবে প্রধানত দুটি কারণ পাবো। একটা হলো চেঞ্জ ইন এনভায়রনমেন্ট, দ্বিতীয় হলো ভ্যারিয়েশন। এই দুটি আবার কিভাবে কাজ করে দেখো। পরিবেশ কিন্তু র্যাপিডলি পরিবর্তন হতে থাকে। এই পরিবেশ র্যাপিডলি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু ক্রোমোজোমকে ডিক্রিজ হতে হয়। এর পিছনে কারণ কি? ভ্যারিয়েশন। এটা আবার কিভাবে কাজ করে দেখো। এই পরিবর্তনশীল পরিবেশের সাথে সাথে ক্রোমোজোমকেও একটু একটু করে পরিবর্তন হতে হয়, তাকেও একটু একটু করে অ্যাডাপ্টেশন করতে হয়। একে কিন্তু মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় রিকম্বিনেশন। তো একটা ক্রোমোজোম যদি সে রিকম্বিনেশন না শো করতে পারে তাহলে তাকে কিন্তু কি হতে হয়? ডিক্রিজ হতে হয়। এই ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে কি ঘটেছে, এই ওয়াই ক্রোমোজোম এই পরিবর্তনশীল পরিবেশের সাথে সাথে ভ্যারিয়েশন শো করতে পারছে না, সে একটু একটু করে অ্যাডাপ্টেশন আনতে পারছে না, যার কারণে তাকে কিন্তু কি হতে হচ্ছে? তাকে ডিক্রিজ হয়ে যেতে হচ্ছে, তাকে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে হচ্ছে। কেমন বোঝা গেল তাহলে একটা ক্রোমোজোম কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়? তো এবার আমরা দেখব ওয়াই ক্রোমোজোম সেক্স ডিটারমিনেশনে কিভাবে ভূমিকা গ্রহণ করে বা কিভাবে তার গুরুত্ব রাখে। তো দেখো, আমরা সকলেই জানি ফিমেল এবং মেলের রিপ্রোডাকশনের ফলে গ্যামেট ফর্মেশন হয়, মানে বেবি তৈরি হয়। তবে দেখো, ফিমেল যে সেক্স ক্রোমোজোম পেয়ারটা রাখে সেটা হলো এক্স এক্স, এবং মেলের ক্ষেত্রে যে পেয়ারটা থাকে সেটা হলো এক্স ওয়াই। এবং এখান থেকে আমরা দু টাইপের গ্যামেট দেখতে পাবো, সেটা হলো এক্স ওয়াই এবং এক্স এক্স। যদি এক্স ওয়াই হয় তাহলে সেটা হবে কি? বয়। আর যদি এক্স এক্স হয় তাহলে সেটা আমরা কি পাবো? গার্ল। যে খবরটা তুমি পাচ্ছ সেটা হলো মেলের যে এই ওয়াই ক্রোমোজোম দেখতে পাচ্ছ, এই ওয়াই ক্রোমোজোমটা কি হচ্ছে? ধীরে ধীরে ডিক্লাইন হচ্ছে। এই ওয়াই ক্রোমোজোমের জিনগুলো কি হচ্ছে? ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হচ্ছে। এবার আমরা দেখব ইম্পর্টেন্সটা কতটুকু ওয়াই ক্রোমোজোমের। তো প্রথমেই পাবো ডিটারমাইন মেল সেক্স ইন হিউম্যান অ্যান্ড ইন ম্যামালস বাই এসআরআই, মানে মেল সেক্স ডিটারমাইনের জন্য এই ওয়াই ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিডেড ফর মেল হরমোন, মানে মেল হরমোনের জন্য, মানে প্রোডাকশন অফ মেল হরমোনের জন্য প্রয়োজন, এবং এসেন্সিয়াল রোল প্লে করে কার? মেলের ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাকশন। কেমন বোঝা গেল ওয়াই ক্রোমোজোমের গুরুত্বটা কতটুকু? প্রচুর প্রচুর গুরুত্ব রয়েছে। এবার আমরা কয়েকটা ইনফরমেশন রাখবো যে দেখো, যে মেল ক্রোমোজোম যে ডিক্লাইন হচ্ছে, তার মানে ওয়াই ক্রোমোজোম যে ডিক্লাইন হচ্ছে সেটা কিন্তু 166 মিলিয়ন থেকে। কেমন? এই 166 মিলিয়ন থেকে তার মোস্ট অফ জিন সে হারিয়ে ফেলেছে। তবে হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। মোটামুটি এখন যে কারেন্ট রেট অনুযায়ী সে তার জিনকে লস করছে, তাতে কিন্তু 11 মিলিয়ন ইয়ার সময় লাগবে। মেডিকেল সায়েন্সের মতে ওয়াই ক্রোমোজোম ডিক্লাইন এই প্রসেসটা কিন্তু গ্র্যাজুয়াল এবং স্লো প্রসেস। তবে বর্তমান সময়ে আমরা যে সমস্ত ইম্প্যাক্ট পড়বে এবং যে সমস্ত সিমটমগুলো আমরা দেখতে পাবো সেগুলো হলো ডিক্রিজ বডি হেয়ার, মানে ফেসিয়াল হেয়ার এবং বডি হেয়ার পুরুষের ক্ষেত্রে কমতে থাকবে। তুমি লক্ষ্য করবে যে দেখবে
যে চুল ওঠে কিন্তু মেয়েদের বাট টাক হয় ছেলেরা, তার কারণটা কি বুঝতে পারলে? এবং তারপরে পরে আমরা দেখতে পাবো সিমটমগুলি, সেগুলি হলো ইনফার্টিলিটি মানে রিডিউস স্পার্ম প্রোডাকশন অর অ্যাবসেন্স অফ স্পার্ম, এবং তৃতীয় হিসেবে পাবো গাইনেকোমাস্ট্রিয়া মানে ডেভেলপমেন্ট ব্রেস্ট ইন মেল, এবং এক্সেকটাইল ডিসফাংশন মানে ডিফিকাল্টি ইন অ্যাচিভিং অর মেনটেনিং অফ ইরেকশন, এবং তারপরে পাবো হাইপোগোনাডিজম মানে আনডেভেলপড টেস্টিস, এবং আমরা লক্ষ্য করব রিডিউস মাসেল মাস মানে লস অফ মাসেল টোন অ্যান্ড স্ট্রেংথ। এই সমস্ত আমরা সিমটম অর্থাৎ ইম্প্যাক্ট আমাদের মধ্যে ওয়াই ক্রোমোজোম ডিক্লাইনের ফলে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবার তোমার ভাবনায় আসতে পারে ফিউচার জেনারেশন কি আর আসবে না? মেলকে ছাড়া যেহেতু ফিউচার জেনারেশন কল্পনা করাই যাবে না, তাহলে ফিউচারে কি ঘটতে চলেছে একটা কেস আলোচনা করব, যার মাধ্যমে তোমাকে বুঝতে সাহায্য হবে ফিউচারে কি হতে চলেছে। তো রিসার্চে পাওয়া গেছে যে রোডেন্ট নামে একটা র্যাটের স্পেসিস, তার কি হয়েছে, তার ক্রোমোজোম কিন্তু শেষ হয়ে গেছে, মানে ওয়াই ক্রোমোজোম শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু সে ন্যাচারে সারভাইভ করে ফেলেছে। তার কারণ কি, সে কিন্তু অ্যাডাপ্টেশন করে ফেলেছে, মানে তার ওই ওয়াই ক্রোমোজোমের রিপ্লেসমেন্ট তৈরি করে ফেলেছে। কেমন? তাহলে এবার আমরা দেখব আমাদের ফিউচার জেনারেশন কি হতে পারে, বা আমাদের ফিউচার জেনারেশনে আমরা কি লক্ষ্য করতে পারি। তো দেখো, পসিবলি আমরা ইভলভ করে নিতে পারবো যে সেক্স ডিটারমাইনিং জিনের মানে এই ওয়াই ক্রোমোজোমের রিপ্লেসমেন্ট তৈরি করে নিতে পারবো, মানে আমরা অ্যাডাপ্টেশন করে নিতে পারবো। যদি এই অ্যাডাপ্টেশন না করতে পারি তাহলে কিন্তু শেষ অপশন একটাই, এক্সটেনশন। তবে এই এক্সটেনশনের ব্যাপারটা খুব রেয়ার, কারণ এটাতে মিলিয়ন ইয়ার সময় লাগবে। তবে হ্যাঁ, এই রকম কখনোই হবে না যে পৃথিবী থেকে, এই ওয়ার্ল্ড থেকে মেলরা এক্সটিংক্ট করে গেছে আর শুধুমাত্র ফিমেলরা বিরাজ করছে। কারণ যদি মেলরা এক্সটিংক্ট করে যায় তাহলে সাথে সাথেও কিন্তু ফিমেলরাও এক্সটিংক্ট করে যাবে। তো এই হলো আজকের ভিডিও। আশা করি ওয়াই রিলেটেড তোমার প্রত্যেকটা ধারণা তোমার কাছে এখন স্পষ্ট। তো আবারও দেখা হবে এই রকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তবে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, ধন্যবাদ।